তো টপিকের নাম হচ্ছে স্টেম লিফ ডায়াগ্রাম, স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। সো স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রামে আমরা যদি দেখি, আমাদের একটা ডেটা সেট যদি দেখি, সাপোজ আমি একটা ডেটা সেটকে এখানে রিপ্রেজেন্ট করছি, লাইক 13,000, 18,000, okay, so 19,000, 15,000, 21,000, ঠিক আছে। সো এখানে থেকে হলো 12,000, 23,000, 20,000, 11,000, 23,000। সো দেখো আমরা যখন এই ডাটাগুলোকে লিখছি, হ্যাঁ, তুমি দেখো আমি বারবার জিরোগুলোকে পুট করছি, তাই না? যেমন 13,000 তিনটা জিরো, তারপরে হচ্ছিল 18,000 শেষে তিনটা জিরো, 21,000 শেষে তিনটা জিরো। সো এই যে রিপ্রেজেন্টেশনের প্রসিডিউরটা খেয়াল করে দেখো, প্রত্যেকবার আমাকে বারবার করে এই ডাটা সেটটাকে ম্যানিপুলেশন করতে হচ্ছে, প্রত্যেকবার তিনটা তিনটা করে জিরো দিচ্ছে। সো যখন আমরা এগুলাকে ডাটাকে ইনপুট হিসেবে ইউজ করি বা কোনো সফটওয়্যারে যদি আমরা এটাকে ডাটাটাকে যদি আমরা স্টোর করার চেষ্টা করি, তখন তার মানে কি প্রত্যেকটা ডিজিটের জন্য যদি আমরা একটু একটু করে মেমোরি খরচ করি, তার এই ডিজিটগুলোর জন্য অনেক বেশি মেমোরিজের দরকার হচ্ছে না। সো সেক্ষেত্রে দেখা যায় কি কম্পিউটার সিস্টেম একটা অর্গানাইজড মেথড ইউজ করে, যাতে আমরা একটা বড় ডাটা সেটকে, বড় বড় নাম্বারকে ছোটো ছোটো ভ্যালু দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটার গোলটা কি, এটার বেসিক যে গোলটা থাকে, এই যে স্টেমের ডায়াগ্রামের যে বেসিক যে গোলটা থাকে, বেসিক যে গোলটা থাকে সেটা হচ্ছে টু মিনিমাইজ দ্য রিপিটেশন অফ ডিজিট। এই যে বারবার জিরো দিতে হচ্ছে, এই জিনিসগুলোকে যেন যতটা পারা যায় ছোটো করা যায়, মিনিমাইজ করা যায়, হ্যাঁ। সো টু মিনিমাইজ দ্য রিপিটেশন। সো আমাদের গোলটা কি, আমাদের গোলটা হচ্ছিল যে মিনিমাইজ দ্য রিপিটেশন অফ দ্য ডিজিট। সো এই সেম ডাটা সেটটার খেয়াল করে দেখো, এই সেম ডাটা সেটটার আমি যদি স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম করি, সেক্ষেত্রে হচ্ছে কি আমার একটা স্টেম হবে, একটা লিফ হবে, তাই না? সো এ পাশে যেটা আছে সেটাকে আমরা বলবো হলো স্টেম, এটাকে আমরা বলবো হলো স্টেম, আর এই পাশেটাকে আমরা বলবো হলো লিফ। স্টেম, এই পাশেটাকে আমরা বলবো স্টেম, আর এই পাশেটাকে আমরা বলবো হলো লিফ। ওকে, সো আমরা দেখি ফার্স্ট অফ অল, তুমি যদি খেয়াল করে দেখো যে ওয়ানের এখানে আমরা নাম্বারগুলোকে যদি সবগুলোকে 1000 দিয়ে ডিভাইড করি বা ভাবি যদি 1000 দিয়ে ডিভিজিবল, তাহলে দেখো এখানে 13,000 আছে, 18,000 আছে, 19,000 আছে, অনেকগুলো ডিজিট আছে, তাই না? সো আমরা দেখো এগুলোকে তো আমরা ছোটো করতে পারি, তাই না? আমরা এগুলোকে ধরে নিতে পারি যে নাম্বারগুলো হচ্ছে 19, 11, 12, 1000 দিয়ে ডিভাইড করে সবগুলো কি নাম্বারে চলে আসে না? সো দেখো তো ওয়ানের সাথে সাথে কে কে আছে। ওয়ানের জন্য যদি আমরা চিন্তা করি, ওয়ানের জন্য এখানে 11 আছে, 11,000, সো এখানে একটা 1 বসলো, হ্যাঁ। তারপরে হচ্ছিল 11,000 বসলো, ঠিক আছে, 11-এর জন্য 11 বসলো। তারপরে আছে হলো আমার 12 আছে নাকি, 12,000 দেখো তো 12,000 আছে, যেখানে 12,000 আছে, সো এটার জন্য একটা 2 আসলো, ঠিক আছে। এরপরে হচ্ছিল 13,000 আছে, 13,000-এর জন্য একটা 3 আসলো। তারপরে 14 নাই, 15 আছে, 15,000 আছে, এটার জন্য একটা 5 আসলো। তারপরে 16 নাই, 17 নাই, 18,000 আছে, 18,000-এর জন্য একটা 8 আসলো, হ্যাঁ। তারপর 19,000-এর জন্য একটা 9 আসলো, ঠিক আছে। ইফ আমরা 2 দিয়ে দেখি, 2 এর সাথে 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 রিপ্রেজেন্ট করতেছি, তো 2 এর সাথে সাথে আছে হলো 1, 1-এর পরে আছে হলো তোমার 22 আছে, ওকে। তারপরে আছে হলো 3 আছে, তারপরে আছে হলো একটা 3, ঠিক আছে। সো 1 আর 2 এর এখানে রিপ্রেজেন্টেশনটা হলো, ঠিক আছে।
ওকে, সো এখন তাহলে খেয়াল করে দেখো তাহলে একটা জিনিস, এখানে আমি যে ডাটাগুলো লিখছি আমি কিন্তু একটাতেও কমা ইউজ করিনি। কমা ইউজ করছি যে নাম্বারগুলোর মাঝখানে কমা ইউজ করিনি, কমা কিন্তু ইউজ করা যাবে না স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামে। এখন তারপরে তুমি দেখো, তুমি যদি উপরের ডাটা সেটটাকে না জানতা, তুমি যদি শুধু জানতা যে এইটার 1 2 এই এতটুকু পোর্শন যদি তুমি শুধু জানতা, তাহলে কি তুমি বলতে পারবা যে চলো এইটা দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করছে? এটা বলা তো পসিবল না, তাই না? তুমি এটাকে ভাবতে পারো যে এটা 1 আর 1 মিলে 11, আবার তুমি ভাবতে পারো এটা 1 আর 1 মিলে হচ্ছিল 1100, আবার তুমি ভাবতে পারো 1 আর 1 মিলে এটা 11,000। ইউ ক্যান ভাবতে পারো যে হলো যে তোমার এটা 11 মিলিয়নও ভাবতে পারো, তাই না? সো এই ডেটা সেটটা আসলে কী রিপ্রেজেন্ট করছে সেটা যেহেতু আমরা বুঝতে পারছি না, সো এটা বোঝার জন্য আমাদেরকে একটা কি ইউজ করতে হবে। সো কিটা দিয়ে আমাদের কি হবে, কিটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ডাটা সেটটা অ্যাকচুয়ালি কী রিপ্রেজেন্ট করছে। যেমন সাপোজ আমি 1 আর 5কে যদি নেই, যে স্টেমের 1 আর লিফের 5, এটাকে যদি আমরা নিই, এখানে যদি আমরা লিখি যে মিনস 15,000, তখন কিন্তু আমি যখন এই কিটা দিয়ে দিলাম তখন কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এখানকার 1 আর 5কে যদি নেই, তার মানে এটার ভ্যালুটা হলো 15,000। তার মানে যে ভ্যালুটা আসবে তাকে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, তাই না? তার মানে আমি 2 আর 1কে যদি নেই তাহলে 21, এটাকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে 21,000, সো তাহলে ভ্যালুটা হবে 21,000। তো দেখো সাডেনলি এই টেবিলটা যখন একা আসে তখন এটা কোনো ভ্যালু অ্যাড করে না, বা এটা দিয়ে কোনো কিছু রিপ্রেজেন্ট করা যায় না, বা কিছুই বোঝা যাচ্ছে না। সো যখন আমরা এই ডেটাটা এখানে দেখব, কিটাকে যখন দেখব, তখন আমরা এই ডাটা সেটটা আসলে কী রিপ্রেজেন্ট করছে সেটা বোঝা যাচ্ছে। সো এই পুরোটুকুই হচ্ছিল স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। সো এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, ইট ইজ ম্যান্ডেটরি যে এই স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামে যে ব্যাপারটা আছে তোমাকে এটা অবশ্যই একটা ইনক্রিজিং অর্ডারে লিখতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি, আমি লিখে দিই, ইট ইজ mandatory to write in increasing order. আরেকটা হচ্ছিল রুলস হচ্ছিল কি, এটা মাস্ট বি হতে হবে কি যে এই স্টেম অ্যান্ড লিফের যে হচ্ছিল ভ্যালুগুলো আছে, এগুলো যে দেখো এগুলো এখানে ইন্টিজার হয়েছে, তাই না? এগুলো ইন্টিজার নাও হতে পারে, এগুলো কোনো ফ্র্যাকশনও হতে, ডেসিমেল নাম্বারও হতে পারে। ইটস নট ম্যান্ডেটরি যে এগুলো ইন্টিজার হতে হবে। সো এটা হচ্ছে কি কম্পালসারি that both stem and leaf are integer. So it's not mandatory যে হচ্ছিল এগুলো, হ্যাঁ কম্পালসারি এটা যে এরা হচ্ছিল বোথ ইন্টিজার হবে। ওকে, সো আমরা এতটুকু কি বুঝতে পারছি বাবা? সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি এদের কোশ্চেন কীরকম হয়। ওকে, লেটস সি এই প্রবলেমটা আমরা যদি দেখি। হ্যাঁ, সো দেখো এখানে একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটটাকে আমাদেরকে কি বলছে হলো ড্র দ্য স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। এই গিভেন ইনফরমেশনটা থেকে আমাদেরকে একটা স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম আঁকতে হবে। তো স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম আঁকার জন্য তুমি খেয়াল করে দেখো, আমাদের অবভিয়াসলি একটা স্টেম থাকবে আর আমাদের একটা লিফ থাকবে, বুঝছো? একটা স্টেম থাকবে আর একটা লিফ থাকবে। সো স্টেমে আমাদের যে ডেটাগুলো হবে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে 0 1, তাই না? দেখো কারণ এখানে নাম্বারগুলো কি আছে, যে এটার সামনে তো 2 তো আসলে দেখো এগুলো সবগুলো হচ্ছিল কি ডিফারেন্ট ডিজিটস অফ নাম্বার দেওয়া আছে, কোনোটা 2 ডিজিট নাম্বার, কোনোটা 1 ডিজিট নাম্বার। তো এটাকে তো এভাবে করে রাখা যাবে না, সবগুলোকে আমাদের একটা সার্টেন রেঞ্জে ধরে নিতে হবে। সো আমরা যদি 1 ডিজিট নাম্বারগুলোকে 2 ডিজিট নাম্বার বানাতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, ওগুলোকে 0 2 0 মানে, হ্যাঁ। সো দেখো 0 যদি আমি নেই, তো 0 এর সাথে আমি যদি নাম্বারগুলোকে আমাদের 0 এর সাথে সাথে রিলেটেড নাম্বারগুলো কোনগুলো, 5 2 8 and 6 এন 8 আছে, এটা না?
সো এগুলাকে আমি কি বলছি, অবশ্যই ইটস এ ম্যান্ডেটরি রুলস যে তোমাকে এগুলো ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো তুমি যদি ইনক্রিজিং অর্ডারে সাজাও তাহলে তোমার সেক্ষেত্রে কী কী আসতেছে দেখো, আমার আসতেছে হলো 2 5 8 সরি 6 আসবে না, 2 5 6 8 অ্যান্ড 8। আমরা যদি 1 নেই তাহলে কি হয়, 1 যদি নেই দেখো 1-এর সাথে রিপ্রেজেন্টেটিভ ডাটাগুলো কি আছে, 14 আছে, 16 আছে, 12 আছে, 19 আছে, ঠিক আছে। সো এই ডেটাগুলো আছে হলো আমার এখানে 17 আছে, এগুলো আছে আমার এরকম করে, তাই না। সো এই ডাটাগুলোকে যদি আমি রিপ্রেজেন্ট করি, সো 1-এর সাথে 2 নিব, 4 নিব, 1-এর সাথে 2 নিব, 4 নিব অ্যান্ড 6 নিব, হ্যাঁ, তারপরে এখানে 7 অ্যান্ড 7 আসবে আর আসে 9, ঠিক আছে। সো 2-এর সাথে নিলে সেক্ষেত্রে আমাদের কি দেখা যায়, কালার ডিফারেন্স কি দেখছো, কালার ডিফারেন্স দেখাচ্ছে না, সেম কালার দেখাচ্ছে অ্যাকচুয়ালি সবগুলোকে, কালারই দেখাচ্ছে না 17-এর ওখানে, ওকে। সো 2-এর জন্য যদি আমরা দেখি, 2-এর জন্য দেখলে আসে আমাদের দেখো এখান থেকে 23 not 31, 23 22 23 23 21 26 27 25, রাইট। সো এই নাম্বারগুলো আমার আসে। সো সেগুলোকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কি হয়, 1 2 3 3 3 5 6 7, ঠিক আছে। আর 3-তে যদি আসি আমরা, 3-তে দেখো বাকি সাদা যেগুলো আছে সেগুলো 3-তে আছে শুধু 1 আর 5। সো দেখো এখানে আমার কয়টা ডিজিট আছে সেটা আমরা কাউন্ট করি, 2 1 1 2 3 4 5। সো ডিজিট আছে হলো কয়টা, 5টা। এখানে আমার কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, তো ডিজিট আছে কয়টা, 6টা। এখানে আছে হলো 8টা, এখানে আছে হলো 2টা। সো এভাবে করে লিখে দিতে হবে। দেন আমাদের একটা কি আসবে, কিটা কি, কিটা হচ্ছে 3 আর 4 যদি একসাথে আসে, দ্যাট মিনস 34। কিটা হচ্ছে কি, 3 আর 4 একসাথে আসলে এটা রিপ্রেজেন্ট করবে হলো 34, ঠিক আছে। সো এখান পর্যন্ত আমাদের কি কারো কোনো ডাউট আছে রিপ্রেজেন্টেশন অফ ডাটাতে? এতটুকুতে আমাদের কারো ডাউট আছে? সো আমরা একটা করি, সো মেক এ স্টেম লিভ ডায়াগ্রাম অফ দ্যাট ডেটা করো।